দিলে না তো সারা অরিজিনাল সিনেমার অরিজিনাল আর্টিস্ট অরিজিনাল ডায়লগ নো হাততালি চুপ কোথাকারকে মৃদু চক্রবর্তী কোথায় এখন ঘুমোচ্ছে তার ঠিক নেই তার ডায়লগ কুত্তার কপাল সারা হিরোর ডায়লগ শুনলে হিরোর ডায়লগ এত কথা কিসের মঞ্চের সামনে সরে যা গিয়ে ঘুরে গিয়ে কথা বল হিরোর ডায়লগ শুনলে মনে হবে ঘরে বস দুটো পান্তা খা আর আমার ডায়লগ শুনলে মনে হবে মাছ থালাকে জুতোর বাড়ি দেখবে একটা হিরোর ডায়লগ বলবো মনে হবে আহা বাছা ঘরে বস দুটো পান্তা খা দেখো কি সুন্দর আর চুপ কর না সুভাষ সুভাষ বউ হারালে বউ পাওয়া যায় রে মা হারালে মা পাওয়া যায় না মনে হয় না ঘরে বস দুটো পান্তা খা আর আমার ডায়লগ শুনলেই মনে হবে জুতোর বাড়ি আমার নিজের মনে হয় দেখবে এটা কারা রে এটা কচি মাংস চিকেন ওরে আজকে সময় নেই পরের দিন জমিয়ে ফিস্টি হবে চল হিরোর ডায়লগ শুনে মনে হবে ঘরে বস দুটো পান্তা খা মাথায় হাত গুলি দিচ্ছি পাটি পেতে দিচ্ছি ঘুম দেখবে বাবা একটুখানি বেয়াল বাসি কিছু একটা বাজাতো ওই দেখ মোবাইল নিয়ে ঢুকে গেছে এই যে মোবাইলটা আবিষ্কার করেছিল না স্টেজে বসে কাজ করছে পয়সা পাবে না ওখানে মোবাইল পর্যন্ত কত এরম না এরম না হালকা বেহালা বা বাসি ঘুরে রকাল ছেলে বাজাচ্ছিলাম কিছু বাইরে সুন্দর করে যাত্রা সিনেমা যাত্রা সুন্দর ছোট্ট করে হ্যাঁ আর একটু কম দেখো বুক ভরে যায় মা আমি তো বাড়িতে ফিরি না মা আমি তো বাড়িতে ফিরি না আমি তো ফিরি মন্দিরে আর তুমি তো আমার মা না ও মা তুমি যেমন দেবী আমি অনেকদিন ভালো করে ঘুমোইনি মা গো তোমার কোলে মাথা রেখে আমি একটু ঘুমবো মা আমার মাথায় হাত তুলিয়ে আমার একটু ঘুম পাড়িয়ে দাও না মা আমার একটু ঘুম পাড়িয়ে দাও আমার একটু ঘুম পাড়িয়ে দাও আমার একটু ঘুম পাড়িয়ে দাও হাততালি পাবো না একটু এখানে যে লোক আছে বাবা থেমে যা বাবা তুই মোবাইল ছাড়া কিছু বুঝিস না গার্লফ্রেন্ড মানে না বলছি এখানে আসার জন্য কমিটি আমায় কিছু টাকা দিয়েছে চাল ডাল কিনবো একটা জিনিস পয়সা দিয়ে কেনা যায় না যেটার জন্য আমরা না ভিক্ষে করি এটা হচ্ছে আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা যেটা ছাড়া বেঁচে থাকা যায় না আর সেই আশীর্বাদ ভালোবাসাটা ঝরে পড়ে আপনাদের দুটো হাতের করতালির মধ্যে দিয়ে আমরা ভিক্ষে করি থ্যাংক ইউ এটা প্রায় 50% হাততালি দিলেন থ্যাংক ইউ এবার আমি একটা ডায়লগ বলবো সেই ডায়লগে এই কর্নার থেকে নিয়ে এই পর্যন্ত যারা যারা আছেন তারা প্রত্যেকে একবার হাততালি দেবেন কারণ এখানে কোনো টিকিট কেটে শো হচ্ছে না বিনা পয়সা দিচ্ছে যদি যে দাদা ভাইরা এরকম করে বসে দাঁড়িয়ে আছেন এরকম করে দাঁড়িয়ে আছেন হাতটা খুলে যদি হাততালি না দেন কালকে ভাই আমার নাম সুমিত গাঙ্গুলি সাবর্ণগোত্র বামুনের ছেলে অভিশাপ দিচ্ছি কাল সকালে 100 টাকা হারিয়ে যাবে একদম অভিশাপ যদি পাঙ্গা নিতে চাও নাও আমি যেন চোখ গেলে দেখবো বেড়ালের চোখ আমার আমি পুরোটা দেখতে পাবো ওইখানে একজন সবুজ চুড়িদার পরা বৌদিমণি এরকম করে আছে মুখে হাত দিলেন এখানে একটা দাদা এখানে মা হাতটা এরকম করে ঢুকে আছে আমি এই দুজনকে বিশেষ করে লক্ষ্য রাখবো যে আপনারা দিচ্ছেন কিনা আর যদি না দেন বিশেষ করে মা বোনেরা বান্ধবীরা যেটা আমার হয় না দেবজিৎ ছাড়া যদি হাততালি না দেন কালকে রান্না করবেন ডাল অথবা তরকারি পুড়ে যাবে তরকারিতে বেশি নুন হয়ে যাবে বলে দিন হাততালিটা শেষে ফুল হাউস হাততালি চাই আমার ফুল হাউস হাত ডায়লগ শেষ হোক ঝম ধর ঝম ধরে হ্যাঁ একটু বড়া হ্যাঁ লাস্টে ফুল ই করবে শুরুতে একটু লাস্টে ফুল ই করবে এরকম করুন ফুল
আমার বাপ আমাকে জন্ম দিয়েছিল, পদবি দেয়নি। আমার বাপ আমাকে জন্ম দিয়েছিল, পদবি দেয়নি। আমার মা আমার নাম রেখেছিল প্রতীক, যেন তার অনেক দুঃখে, অনেক যন্ত্রণার, অনেক চোখের জলের প্রতীক। এই সমাজটা আমার পদবি দিয়েছে বেজন্মা, তাই সব মিলিয়ে আজ আমি প্রতীক বেজন্মা। থ্যাংক ইউ। প্রায় 52 অভিষেকের জোর আছে বুঝেছি। 80% দিয়েছে, কিন্তু সবুজ বৌদি দেয়নি। সবুজ বৌদি হাসতে ব্যস্ত, সবুজ বৌদি কিন্তু দেয়নি। আমি দেখলাম উনি ঘুরে উনি কোথায় চলে যাচ্ছেন আবার। সবুজ বৌদি দিল না মানে দিল না। আচ্ছা, আর ওই ভদ্রলোক হাতটা খুলেছেন কিন্তু দেননি। দাদা আপনার জন্য 125 টাকা ধার্য হলো। আর সবুজ বৌদি, কালকে আপনার ডাল তরকারি তো পূর্বে বরের সঙ্গে সারাদিন ঝগড়া হবে, বরের সঙ্গে সারাদিন ঝগড়া হবে, রাত্রির পর্যন্ত চলবে। অভিশাপ দিলাম। হ্যাঁ, দেখে নেবেন। হাততালি একটা দিতে আপনার খুব কষ্ট হতো তো, কষ্ট কাকে বলে আপনি বুঝবেন কালকে। তো ভাই একটা মানে আমার জীবনে একটা দুঃখ। আমি জীবনে যখন প্রথম সিনেমা করতে এসেছিলাম তখন বড় স্বাদ ছিল হিরো। ভিলেন হতে কে চায়? হিরোদের একটা মার খাবো, লোকে অমুকের বাচ্চা বলবে, অমুকের বাচ্চা বলবে, ভিলেনদের বলে, তো কে চায়? আমি হিরো হতে চেয়েছিলাম। তো যখন ডিরেক্টরদের দরজায় দরজায় গেছি, লাথি মেরে বার করে দিয়েছে, আয়নায় মুখ দেখে। তো সেটা আর হয়নি। এরপরে আমার একটা সিনেমা চিরঞ্জিত চক্রবর্তী আমাকে চান্স দিলেন, কেচকুর থেকে উঠে। হ্যাঁ, ওই যে পেছনে স্ট্যাম্পটা লাগলো আমার নেপোর, আজ 30 বছর হয়ে গেল, এখনো ওই স্ট্যাম্পটা বয়ে নিয়ে বেড়াচ্ছি। আমার মরার পরেও থাকবে স্ট্যাম্পটা। তারপরে 300 সিনেমা করেছি, সেই সিনেমার নাম কেউ বলে না, এই আমজাদ খানের মতো। তাহলে গব্বর সিং রয়ে গেল 350 সিনেমা করার পরে, লোকে গব্বর সিং হয়ে আজও গব্বর সিং হয়ে বেঁচে আছে। তো কপাল আমার। তো একদিন শ্রদ্ধেয় ডিরেক্টর স্বপন শাহ, প্রচুর সিনেমায় তারপর ভিলেনের চান্স পেলাম। ভিলেন করছি। একদিন রামোজি ফিল্ম সিটি হায়দ্রাবাদে শুটিং করছি, সেই সময় একসঙ্গে পাশাপাশি খেতে বসলাম। দাদা আমার একটা স্বাদ আছে, এটা কি কথা বলে তো এবার আমি বললাম, দাদা আমার বড় স্বাদ, সিনেমা একটা গান গাইবো, আমার চান্স দেবেন? বলে তুমি গান গাইতে পারো? জানি না তো। বলেন না দাদা, ওই হয় না, ধরুন আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখুন। চিরঞ্জিত চক্রবর্তী গেয়েছেন, কিন্তু অ্যাকচুয়ালি গেয়েছেন কিশোর কুমার। পর্দায় আমরা দেখছি চিরঞ্জিত চক্রবর্তী গাইছেন চিরদিনই তুমি যে আমার, পর্দায় দেখছি প্রসেনজিৎ গাইছেন, গানটা গেছেন কিশোর কুমার। তো এরকম আমি একটা গান গাইবো, কুমার শানু, বাবুল সুপ্রিয় কেউ একটা, অভিজিৎ কেউ একটা গিয়ে দেবে আমার জন্য। আমি হিরোইনকে ধরে একদম জল খেলেন, খেয়ে বললেন, বুঝতে পেরেছি তোমার পেট গরম হয়েছে, ডাব খাও। তো বুঝলাম আমার চান্স হবে না। তো বিশ্বাস করুন, এখানে আজকে যা লোক আছে, মোটামুটি ঘরোয়া একটা শো দেখতে পাচ্ছি, 2টো সিনেমার শো হাউসফুল হয়ে যাবে। এই যা টিকিট যদি বিক্রি হয়, 2টো, এদিকের একটা এক্সট্রা, 3টে শো মতো হাউসফুল হবে। তো 3টে হাউসফুল শো মানে মোটামুটি হিট ছবি। এখানে কোনো হিরো নেই, ক্যালান খাওয়ার ভয় নেই। তো আমি কি আমার ভাঙাচোরা কুত্তার গলায় একটা গান গাইবো? গাইবই যখন, সারা প্রেমের গান গাইব। আর এমন একটা প্রেমের গান গাইবো, দীপু নিয়ে হয়, এমন একটা প্রেমের গান গাইবো যে এই গানটাকে কোটি কোটি ছেলে মেয়ে প্রেম করেছে। আর আমি যখন ছোট ছিলাম তখন, মানে আমার কলেজ লাইফে এই গানটাকে প্রেম করেছে। তারপরে তারপরের জেনারেশন, 5টা জেনারেশনকে আমি এই গানটাকে প্রেম করতে দেখেছি। তো এই গানটা প্রেমের জাতীয় সঙ্গীত বলি আমরা। তো এই গানটা গাইবো, আর একা গাইবো না, কারণ এটা হিরো হিরোইন গিয়েছে। তো সেই কারণে একটা দুষ্টু মিষ্টি নায়িকা টাইপের একজন আছে, বেশ লাল টাল শাড়ি পরে এসছে দেখলাম, তোর নাম হচ্ছে ঝুমা। ওটাকে মঞ্চে ডাকি, ডেকে ওটাকে নিয়ে গানটা গাই। ঘাড় ঘুরিয়ে কেউ দেখবে না, মঞ্চে দেখবে, আমায় দেখো সবাই, এই মেয়েরা দেখো আমাকে। তো চাইবো একটা ভাই একটুখানি ঝুমাকে আনার ব্যবস্থা করবেন। আর একটা বাবা নামটা বলার পরে ধামতারাক কিছু একটা বাজা, আবার ফোনে বললি, পরে ফোন করছি না।
তো চাইবো জোরদার হাততালি। মঞ্চে আসছেন দুষ্টু মিষ্টি সঙ্গীত শিল্পী, আসছেন মঞ্চে ঝুমা, মিস ঝুমা। জোরদার হাততালি সবার কাছ থেকে মঞ্চে আসি। বাচ্চা